إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবচেয়ে প্রিয় দুইটি নাম হচ্ছে আল্লাহ এবং আর রহমান সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই তার এই সুমহান নাম আল্লাহ এটাকে পছন্দ করেন, আর তিনি পছন্দ করেন আরেকটি নাম, সেটি হচ্ছে আর রহমান। রাওয়াহু মুসলিম ফি সহিহ আহাব্বুল আসমাউ ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নাম আছে তার ভিতরে তিনি তার বান্দার জন্য আব্দুল্লাহ ও আব্দুর রহমান নামটি পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহ এই নামটুকুকে তিনি পছন্দ করেন, আর তারপরেই হচ্ছে আর রহমান এই নামটুকুকে তিনি পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের প্রশংসা করেন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। রাওয়াহু বুখারী হাদিস নাম্বার 4634 عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد أحب إليه المدح من الله تعالى। তোমাদের ভিতরে এমন কেউ নাই, কোনো লোকই নাই, কেউ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের প্রশংসা করেছেন, এমন আর কেউই তার প্রশংসা করতে পারেনি। মিন আজলি যালিক মাদাহা নাফসাহু, তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন। ওয়ালাইসা আহাদুন আগাইরা মিনাল্লাহি মিন আজলি যালিকা হারামাল ফাওয়াহিশ। অর্থাৎ এই যে নাম আর রহমান, এই নামটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি বিসমিল্লাহ আর রহমান আর রহিম, সেখানে আল্লাহ এই নামটুকুর পরেই তিনি আর রহমান বসিয়েছেন, তিনি সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে কুল উদউল্লাহ, আল্লাহ আমাদেরকে ডাকছেন যে তোমরা যদি ডাকতেই চাও তাহলে আল্লাহ এই বলেই ডাকো, উদউল্লাহ অথবা আও উদউর রহমান, অথবা রহমান বলে তুমি ডাকো। তাহলে বোঝা যাচ্ছে যে এই রহমান নামটুকুকে এই আল্লাহ এই নামের পরের নামটি হচ্ছে আর রহমান। সৌন্দর্যের দিক থেকে, গুরুত্বের দিক থেকে, আল্লাহর পছন্দের দিক থেকেও এটি দ্বিতীয় নাম, এবং সর্ব অবস্থায় এই নামটুকু হচ্ছে আল্লাহর নামের পরেই এই নামটুকু এসেছে। আইয়ুমা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাযহার বিসসালাতিকা। আমিন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে ঠিক এভাবেই তিনি বর্ণনা করেছেন। এখন আমাদের জানতে হবে যে এই যে আর রহমান এই নামটুকু আসলে কি। এটাই আমরা গত আগের ক্লাসে রহমান এবং রহিমের পার্থক্য আলোচনা করেছি, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের সামনে বাজারে যত বই আছে সেখানে যখনই কোনো আর রহমান নিয়ে আলোচনা হয় সেখানে আর রহিমকেও একসাথে করে ফেলেছে। ভালো করে শুনুন, আর রহমান
আর আর রহিম এক জিনিস নয়। অনেকেরই ধারণা এক, কিন্তু আসলে নয়। এটি হচ্ছে আজকের ক্লাস থেকে শিখতে হবে কিভাবে এটি এক নয়। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর রহমান ইসমুল্লাহি খাসা বিল্লাহি তাআলা, এটি হচ্ছে আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম। এই নামের সর্বপ্রথম দাবি হচ্ছে আর রহমান ইয়াশমিলুল মুমিনিন ওয়াল কাফির। ভালো করে শুনুন যে আর রহমান এমন একটি নাম, যেই নাম মুমিন এবং কাফের উভয়ে, বিশ্বাসী আর অবিশ্বাসী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছে আর যারা এটাকে অবিশ্বাস করেছে, তারা সবাই আর রহমানের আওতাধীন, এই নামের আওতাধীন আর রহমান। قال أبو العالي الفارس الرحمن اسم عام في جامع أنواع الرحمة, যে যত ধরনের রহমা মানে দয়া আছে সমস্ত কিছুর সমষ্টি হচ্ছে আর রহমান, এটা আমরা বুঝি। কিন্তু আমরা যেটা ভুল বুঝি সেটা হচ্ছে যে আমরা দয়া বলতে রহিমকে যেভাবে বুঝি রহমানকে ওইভাবেই বুঝি। এই কথাটুকুই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াখতাসু বিহি আল্লাহ তাআলা আর রহিম ইন্নামা হুয়া জিহাতুল মুমিন, মানে মুমিনদের জন্য তিনি হচ্ছেন রহিম। আমরা রহিমের কথা আগামী ক্লাসে আলোচনা করব। যেমন আল্লাহ বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, মুমিনদের জন্য তিনি রাহিম। আবার মানুষের জন্য রাহিম, সেটি আমরা আগামী ক্লাসে আর রাহিম যখন আলোচনা করব তখন ওই পর্যায়ে চলে যাবে। এই যে আর রহমান, এই শব্দটুকু কোথা থেকে এসেছে এটি আমরা আজকে প্রথমে আলোচনা করব, তারপর আমরা বিস্তারিত। قال ابن القيم رحمه الله تعالى الرحمن دال على صفات قائمة بسبحانه, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা রয়েছে, জাত রয়েছে, যেটি তার চিরস্থায়ী ভাবে যে জাত রয়েছে, সেই জাতের সাথে মানে যেই গুরুত্বপূর্ণ সিফাত রয়েছে সেটি হচ্ছে আর রহমান। কিন্তু রহিম হচ্ছে আল্লাহর কর্মগত একটি গুণ, কর্মগত। তাহলে এখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে যে এই যে বিষয়টুকু সেটি হচ্ছে তিনি কে, এই অর্থ যেটাকে বোঝায় সেটি হচ্ছে আর রহমান। ফাকানাল আউয়াল লিল ওয়াসাফ, যে তিনি কি করেন, কিন্তু দ্বিতীয় যেটি লিল ফাইল মানে তিনি কি করেন সেটি হচ্ছে আর রহিম। তাহলে রহিম আর রহমান এক হচ্ছে না। তার জাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে আর রহমান, এবং এটি দিয়ে তার সিফাত জাতিহি বোঝানো হচ্ছে, আর রহিম দিয়ে বোঝানো হচ্ছে তার কর্মগত গুণ। এখন শাব্দিক হিসাবে এই শব্দটা কোথা থেকে আসলো সেটি আমরা আলোচনা করব। আরবি ভাষার যে গ্রামার রয়েছে সেখানে একটি বিষয় রয়েছে, এটাকে বলা হয় সিয়াগাতুল মুবালাগা। সিয়াগাতুল মুবালাগা, মুবালাগা মানে ফর্মস অফ এক্সাজারেশন, যে একটি ভার্ব ক্রিয়াপদ সেটিকে প্রথমে অ্যাক্টিভ পার্টিসিপল এ পরিবর্তন করার পর সেটা যখন এক্সাজারেশন ফর্মে পরিবর্তিত হয় সেটাকে বলা হয় সিগাতুল মুবালাগা। উদাহরণ দিচ্ছি, যেমন রাহিমা, এটি একটি ফি'ল মানে একটি ক্রিয়াপদ
শব্দ, এটি দিয়ে ভার্ব বোঝানো হচ্ছে, একটি কাজ বোঝানো হচ্ছে। রাহিমা, রাহিমা মানে তিনি দয়া দেখান, এটি হচ্ছে এর অর্থ রাহিমা। কিন্তু যিনি দয়াবান সেটা যদি অ্যাক্টিভ পার্টিসিপল হয় তখন এটি হবে রাহিম। রা তারপরে হবে আলিফ, তারপরে হা কাসরা মিম, রাহিম। দেখুন এখানে কিন্তু ইয়া নাই, তাহলে রাহিমা, রাহিমা থেকে হয়েছে রাহিম মানে দয়াবান। এটাকে ওই ভার্বের অ্যাক্টিভ পার্টিসিপল, কিন্তু এই শব্দটাকে যদি রাহিম বলা হয়, আলিফটাকে যদি আমি তুলে নেই আর হায়ের পরে যদি আমি একটা ইয়া বসাই রাহিম, তখন হবে অর্থ হচ্ছে যে অতি দয়াবান, অতি দয়াবান। এই যে অতি দয়াবান হয়ে গেল এই ইয়া শব্দের যোগ করাতে, সেটাকেই বলা হচ্ছে সিয়াগাতুল মুবালাগা। উদাহরণ হিসাবে আমরা বলছি যে সুলাসি যে ট্রাইলিটারাল ভার্ব রয়েছে আরবি গ্রামারে, যেই ভার্বগুলো তিনটি হরফ দিয়ে হয়, সেই তিনটি হরফ দিয়ে ভার্বগুলো থেকে প্রথমে সিয়াগাতুল মুবালাগাটা হয় সাধারণত, কিন্তু চারটি লেটার দিয়ে যেটি রুবাই বলা হয় সেখান থেকেও হতে পারে। এই যে মুবালাগা হচ্ছে এই সুলাসি মানে আরবি গ্রামারে ভার্বগুলো সাধারণত তিনটি হরফ, তিনটি অক্ষর থাকে, এখান থেকেই সাধারণত মুবালাগা উৎপত্তি হয়। কিন্তু সব সময় হয় এমনটি নয়, চারটি অক্ষর বিশিষ্ট যে রুবাই আছে সেখান থেকে হতে পারে, কিন্তু আমরা সেখানে যাচ্ছি না। এই যে মুবালাগা এক্সাজারেশন হচ্ছে, এটির কোনো রুল নাই, এটা আপনাকে প্রথমে জানতে হবে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলছি, যেমন সামিয়া মানে শোনা, সামিয়া যেমন রাহিমা মানে দয়া দেখানো, সামিয়া মানে হচ্ছে শোনা। এখন সামিয়া শব্দটুকুকে আমরা যখন মানে বলবো যে তিনি মানে শুনেন, সে শুনে, কিন্তু যখন আমরা এটাকে বলবো সামি মানে সা আলিফ আইন মিম আইন, তার মানে হচ্ছে বেশি শুনছেন। কিন্তু যিনি সামিউন মানে হচ্ছে তিনি সবকিছু শুনছেন, অত্যন্ত বেশি শুনছেন। এটি হবে হচ্ছে মানে সামিউন মানে তিনি অতি শুনছেন। ইন্নাল্লাহা সামিউন দুআ আল মুসলিমুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সর্বশ্রোতা সামিউন। তেমনি ভাবে লাতিফুন, হামিদ, করিম, রহিম এই শব্দগুলো মুবালাগা হিসাবে এসেছে। কিন্তু এই যে সামিউন এটি হচ্ছে সিফাত মুবালাগা। তেমনি রয়েছে যেমন সাদিকা, সাদুক, এটি একটি শব্দ যে এটা সিদ্দিক হিসাবে যখন আসবে তখন হচ্ছে সাদুকের মুবালাগা। যেমন সাকানা, সাকিনা মানে স্থির হয়ে যাওয়া, চুপচাপ হয়ে যাওয়া, নীরব হয়ে যাওয়া। মিসকিন এটি হচ্ছে সাকিনার মুবালাগা। যেমন আলিমা মানে হচ্ছে জানা, সে কত জানে, জানতে জানতে যদি
একটু বেশি জানে তখন আমরা তাকে কি বলি? আলিম, মানে জ্ঞানী। কিন্তু কারোর যদি অনেক জ্ঞান থাকে, যে এমন জ্ঞান আছে যে তার আর কোনো ফাঁক নেই, প্রচুর জ্ঞানের অধিকারী, সেটাকে বলা হয় আলিম। এর অনেক বড় রূপ হচ্ছে আল্লামা। তাহলে আমরা আলিমা একটি সুলাসি ভার্ব, কিন্তু এখান থেকে পেলাম আল্লামা, কিন্তু এর মাঝখানে একটি পার্টিসিপল হচ্ছে আলিম, মানে জ্ঞানী। তেমনি ভাবে রাহিমা, এটিকে রাহিম মার্সিফুল, আর রাহিম ইয়া যোগ করে ভেরি মার্সিফুল। তারপরে বলা হচ্ছে কাযিবা, মিথ্যা বলা। কাযিব মানে মিথ্যাবাদী, কিন্তু আমি যদি বলি কাযুব, তার মানে মহা মিথ্যাবাদী, মানে এমন মিথ্যাবাদী যে কোনো কথাই তার মানে সত্য নয়। তাহলে এটাকে বলা হচ্ছে সিয়াগাতুল মুবালাগা। এই যে শব্দগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে, এটিকেই বলা হচ্ছে এক্সাজারেশন। আরবি গ্রামার অনুযায়ী এটাকে এক্সাজারেশন বলা হচ্ছে। তাহলে আমরা যেমন গাফারা মানে ক্ষমা করে দেওয়া, কিন্তু কেউ যদি বলে গাফুর, তাহলে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে মুবালাগা। তো এই যে শব্দগুলো পরিবর্তন হচ্ছে, এর বিভিন্ন ভাবে এটার পরিবর্তন হচ্ছে, এটার কোনো ফরম্যাট নেই। ফরম্যাটের ভিতরে যেগুলো বলা হয় সেটি আরবি গ্রামার বইতে আপনারা পাবেন। ফাউল, ফাইল, ফেইল, ফিইল, মিফআল, এইভাবে আছে, কিন্তু এটা আপনাদের জানা খুব একটা জরুরি নয়। যেটা আপনাকে জানতে হবে যে রাহিমা মানে হলো যিনি মার্সি মানে দয়া দেখান, আর যিনি মার্সিফুল তিনি হচ্ছেন রাহিম, আর অতি মার্সিফুল ভেরি মার্সিফুল হচ্ছে রাহিম, মানে এখানে একটা ইয়া যোগ করা হয়েছে। কিন্তু এই শব্দকে যদি আরো বেশি মুবালাগা করা হয়, সেটাকে বলা হয় আসাদ্দু মুবালাগা। সেটি হচ্ছে ফালান ফর্মে আসে, সেটাকেই বলা হয় আর রহমান। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আর রহমান, এটি এসেছে রহিমা থেকে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে মূল শব্দের সাথে দয়া বলে কিছুই নেই। মূল শব্দ যেটা রাহিমা, এটা দয়ার সাথে সম্পর্কিত নয়। কেননা রাহিমা শব্দটা এসেছে মহিলাদের জরায়ু থেকে। আরবি ভাষায় মহিলার জরায়ুকে বলা হয় রাহম, এবং হাদিসের ভিতরে এটা এসেছে, হাদিসে কুদসির ভিতরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা রহমানু খালাকতুর রাহিম ওয়া শাক্কাকতু লাহা আসমান মিন ইসমি ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু ওয়া মান কাতাআ কাতাআতুহু। যে আমি হচ্ছি রহমান, আনা রহমানু, আমি হচ্ছি আর রহমান। আনা রহমানু, আমি সৃষ্টি করেছি রহম। খালাকতুর রাহিম, আমি সৃষ্টি করেছি ইউটেরাস, জরায়ু। এবং এখান থেকে ওয়াশাকাকতু, আমি এখান থেকে একটি নাম নিয়েছি। এটি হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জরায়ুর যে নাম রাহিম, এখান থেকে তিনি নামটি নিয়েছেন রাহিমা। লাহা আসমা আর মিন ইসমিহি, আমার নামের সাথে নিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে মূল শব্দটা আসলে দয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এটি হচ্ছে একটি বস্তু যেটি মহিলাদের শরীরে থাকে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা এই জরায়ুর সম্পর্ককে রক্ষা করবে, মানে
আর তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক রাখবে। আর যে জরায়ুর সম্পর্ককে কেটে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ককে কেটে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে যে রাহিমা এটি মূল শব্দ ইউটেরাস হলেও এটি যখন ভার্ব হয়েছে তখন হয়েছে দয়া দেখানো, আর এটির অতিরিক্ত পরিবর্তিত রূপ আসাদ্দু মুবালাগা হিসাবে যেটা এসেছে সেটি হচ্ছে আর রহমান। قال شيخ উসাইমিন রাহিমাহুল্লাহ হুয়া যুর রাহমাতু ওয়াসিআ, যে এটি হচ্ছে যার কাছে প্রচুর পরিমাণের দয়া থাকে এবং সেই দয়া ওয়াসিআ বিস্তৃত, দয়ায় টইটুম্বুর, এমন দয়া যে আর কোনো কিছু বাকি নেই, কানায় কানায় পরিপূর্ণ দয়া। লাআন্না ফা'লান ফিল লুগাতিল আরাবিয়্যা তাদাল্লা আলা সাআতু ওয়াল ইমতিলা, যে এটি মুবালাগার যে ফরম্যাটে এসেছে সেটাকে বলা হয় ফা'লান, ফা আইন লাম আলিফ নুন, ফা'লান এই ফরম্যাটে এসেছে, কিন্তু এটি মুবালাগা, কিন্তু অতিরিক্ত মুবালাগা, আসাদ্দু মুবালাগা, মুবালাগা হতে হতে এটি অতিরিক্ত হয়ে গেছে। এইটা এমন একটা আকার ধারণ করেছে যে এটি আপনাকে বোঝাচ্ছে আল ইমতিলা, পরিপূর্ণ, মানে দয়ায় পরিপূর্ণতা, বিস্তৃতি লাভ করেছে আর পরিপূর্ণতা লাভ করেছে। যেমন আরবি ভাষায় বলা হয় রাজুলুন গাদবান, যে লোকটি অতিরিক্ত রাগ, এমন রাগ যে রাগে টইটুম্বুর, আর কোনো জায়গা নেই যে রাগ সে ধারণ করতে পারে। সেই কারণে আরবি ভাষায় গাদবান বলা হয়। যেমন আরবি ভাষায় বলা হয় আতশান, আতিশ মানে হচ্ছে তৃষ্ণা পাওয়া, কিন্তু এই তৃষ্ণা আতাশা এটি ভার্ব, কিন্তু সে ভার্ব থেকে আতিশ মানে তৃষ্ণার্ত। কিন্তু কাউকে যদি বলা হয় আতশান, মানে সে এমন তৃষ্ণার্ত যে তার তৃষ্ণা আর কোনো খালি নেই, সে তৃষ্ণায় কাতর হয়ে মরে যাচ্ছে, সেটি হচ্ছে আতশান, যে আর তৃষ্ণা মানে তৃষ্ণায় পরিপূর্ণ। তেমনি রয়েছে যে রাগে পরিপূর্ণ গাদবান, মানে এমন রাগ হয়েছে, এই যে পরিপূর্ণতা লাভ করা সেটাকেই বলা হচ্ছে ইমতিলা। কিন্তু রাহিম এই কথাটা হচ্ছে ইস্তিমরার, মানে বারবার হচ্ছে। এই কারণে আপনারা লক্ষ্য করবেন কোরআনের ভিতরে কখনোই আজিম, কোরআনুল আজিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই ওয়া কানা বিল মুমিনিনা রাহমানা, এই কথাটা নাই। ওয়া কানা বিল মুমিনিনা অথবা ওয়া কানা বিন নাসি রাহমানা, এটা নাই। কেননা রহমান কখনো মুমিনের প্রতি খাস ভাবে এই নামটি ওইভাবে ব্যবহার হয়নি। রহমান এই কথাটা এসেছে মুমিন এবং কাফের উভয়ের প্রতি এসেছে। বস্তুত স্কলাররা যেটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল জিনিস মানুষ দিতে পারে না, এখন আমরা এটা ব্যাখ্যায় চলে আসি। এটার ব্যাখ্যা হচ্ছে যে আমাদের অনেকের ধারণা রহমান মানে হচ্ছে আল্লাহ আমাকে দয়া করছে, এটি কিন্তু রহমান হিসাবে ব্যবহৃত হচ্ছে না। ভালো করে শুনে রাখুন, রহমান হচ্ছে সেটাই যে এমন গুণাবলী আল্লাহ সেটি তার সৃষ্টির সাথে জড়িত, সেটি মুমিন হোক কাফের হোক, এর ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেটা পছন্দই হোক আর অপছন্দই হোক, কিন্তু এটা হবেই। এটাকে আমরা আগে বলেছি ক্লাসে, এটি ইরাদাতুল কাউনিয়া, এর সমকক্ষ হচ্ছে রহমান। এখন এটি জামিউল খালকি,
যে তার সমস্ত সৃষ্টির সাথে এটি সম্পর্কিত। হ্যাঁ, এখন শুধু মুমিনের সাথে নয়, যেমন ফাইন্নাহু ইয়ারযুকুল মুমিন ওয়াল কাফির, যেমন তিনি মুমিনদেরকেও রিজিক দেন, কাফেরদেরকেও রিজিক দেন, সেই অর্থে তিনি রহমান। ইয়ানআমু আলাইহিম ইয়াযকুরুহিম বিনি'মাতি মিসলু নি'মাতাল লাইল ওয়ান নাহার, যে এই যে তিনি রাত এবং দিন সৃষ্টি করেছেন, আনহার, এগুলিও তার নিয়ামা। এই যে নিয়ামাগুলি তিনি বান্দার কাছে পৌঁছান, এই অর্থে তিনি রহমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি রহমান হচ্ছে ওই রকম গুণাবলী যেটি কোনো সৃষ্টি মানুষ সেটা অন্যকে দিতে পারে না, কিন্তু রহিম হচ্ছে এমন গুণাবলী যে কিছুটা হলেও মানুষ অন্যকে দিতে পারে, কিন্তু রহমানের গুণাবলী দিতে পারে না। এটি হচ্ছে আরেকটি পার্থক্য। আরেকটি পার্থক্য হচ্ছে যে রহিম এটি লিখতে যে কয়টি হরফ লাগে, অক্ষর লাগে, রহমান লিখতে লাগে আরো বেশি। আরবি ভাষায় যত বেশি হরফ লাগবে শব্দটির ভিতরে, তার অর্থ তত ব্যাপক হবে। এটি হচ্ছে আরেকটি কায়দা। এখন আসুন আমরা কোরআন থেকে রহমানটুকু বোঝার চেষ্টা করি। সবকিছু কিন্তু রহমান নয়, আমরা আগেই বলেছি। রহমান হচ্ছে এমন একটি গুণ যেটা মানুষ অন্যকে দিতে পারে না, অথবা আল্লাহর কোনো সৃষ্টি সেটা অর্জন করতে পারে না। সেই গুণাবলী হচ্ছে আর রহমান। কিন্তু রহিম আল্লাহর গুণাবলী, কিন্তু এই কিছুটা অংশ মানুষ অর্জন করতে পারে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনদেরকে ভালোবাসে, মানে তার উপরে মার্সি করে, সেটি তখন রহিম হয়ে যায়। যদিও রহমান শব্দ ব্যবহার হয়, কিন্তু বাস্তবে সেটি হচ্ছে রহিম অর্থ বুঝাচ্ছে। আর রহমান শব্দটুকু যখনই বুঝায় তখন তার ব্যাপকতার জন্য কাফের এবং মুমিন উভয়কেই বুঝায়। যে সকল বিষয় রহমান বলতে বুঝায়, এর ভিতরে একটি বিশেষ বিষয় হচ্ছে যে ওয়াল্লাযী ইউরসিলু রিহা বুশরা বাইনা ইয়াদাইহি রাহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা আরাফ আয়াত নাম্বার ৭, এখানে তিনি রাহমাতিহি এই কথাটা বলে তিনি উল্লেখ করছেন যে এই রহমাটা হচ্ছে ইউরসিলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস পাঠাচ্ছেন। রিয়াহা, এই যে আর রিয়াহা, এটাকে আল্লাহ বলছেন যে রাহমা। এই যে রাহমা, সেই রাহমার সাথে তিনি যোগ করেছেন কি সাহাবান, মানে হচ্ছে মেঘমালা। তাহলে বাতাস আসে আগে, তারপরে আসে মেঘ। এই যে মেঘ এবং বাতাস এবং বৃষ্টি তিনি পাঠাচ্ছেন, এটি হচ্ছে আল্লাহর ভাষায় সুবহানাহু ওয়া তাআলা, সূরা আল আরাফ, এটি হচ্ছে রাহমাতিহি। তাহলে এই যে রাহমা, এই রাহমা হচ্ছে আর রহমান অর্থে ব্যবহার হবে। এখানে এই রহমা হচ্ছে আর রহমান। যদিও এই শব্দ ক্রিয়াবাচক শব্দ এসেছে রহমা, কিন্তু এটি হচ্ছে আর রহমান। তারপরে সূরা নামল আয়াত নাম্বার 63, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মান ইউরসিলি রিয়াহা বুশরা বাইনা ইয়াদাইহি রাহমাতিহি ইলাহুম মা'আল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও সেই বায়ু, যেই জলবায়ু এবং মেঘমালা, সেটাকে যে বইয়ে দিচ্ছেন, বর্ষণ করছেন, সেটাকে তিনি রহমা হিসাবে বলেছেন। সেই অর্থে এটি হচ্ছে কোন রহমা? আর রহমান, এই শব্দ রহমা।
যেমন এসেছে ওয়ামিন রাহমাতি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন, সূরা কাসাস আয়াত নাম্বার 73। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ রাহমাতিহি বলে কি বুঝাচ্ছেন, যে তোমাদের জন্য রাত এবং দিন আমি তৈরি করে দিয়েছি যেন তোমরা শান্তি পেতে পারো, লিতাসকুনু। তাহলে রাত দিন সৃষ্টি অর্থে তিনি আর রহমান। প্রিয় শ্রোতা, আপনারা লক্ষ্য করুন, এটি কিন্তু বোঝার বিষয়। এখানে হইচই করে কিছুই বুঝতে পারবেন না, আর না বুঝতে পারলে এই রহমান শব্দের অর্থটা আপনারা না জেনেই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে ব্যাখ্যা করে দিয়েছেন কোরআনুল আজিমের ভিতরেই, যে রহমান বলতে কি বুঝায়। রহমান বলতে বোঝাচ্ছে যে এমন সব গুণাবলী যেটা মানুষ অন্য কাউকে দিতে পারে না, অথবা কোনো সৃষ্টি অন্য সৃষ্টিকে দিতে পারে না। যেমন বাতাস প্রবাহমান, বৃষ্টি বর্ষণ, তারপরে হচ্ছে দিন রাত্রির মানে পর্যায়ক্রম। এইভাবে আল্লাহ কোরআনেই বলছে, এবং বলে আল্লাহ বলছেন এটি রহমা। এটি আমরা ওই পর্যায়ে ওটাকে রহমা হিসাবে বোধ করি না। কারণ একটা দেশের বাদশাহ যখন রাষ্ট্র কায়েম করে, তখন সাধারণ গরিব নাগরিক যে এই যে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করার যে চেষ্টা তদবির বাদশাহ করেছে, এটি তাকে স্পর্শ করে না। সে শুধু দেখে যে তার ঘরে অন্ন এলো কিনা, সে খেতে পারছে কিনা, তার নিরাপত্তা আছে কিনা, তার ব্যক্তিগত আরাম আয়েশটাকেই সে দয়া মনে করে। কিন্তু রাষ্ট্রটাকে গঠন করতে গেলে ওই বাদশার অনেক কাজ করতে হয়েছে, যেটি ওই সাধারণ নাগরিক সে এটি বোঝে না। কিন্তু এটাও ওই নাগরিকের জন্য তার একটি দয়া, এই অর্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সমস্ত হেভেনগুলি এবং পৃথিবী এবং সবকিছু সৃষ্টি করেছেন, এটি আল্লাহ রাগ করে সৃষ্টি করেন নাই। এটি তিনি রহমতের দৃষ্টিতে সৃষ্টি করেছেন। এই যে সৃষ্টি, এই সৃষ্টি অর্থে তিনি হচ্ছেন আর রহমান। সূরা ফুরকান আয়াত নাম্বার 48 এর ভিতরে এসেছে হুয়াল্লাযী আরসালা রিয়াহা বুশরান বাইনা ইয়াদাইহি রাহমাতি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরান, যে আমি যে হেভেন থেকে বৃষ্টি পাঠাচ্ছি, পানি পাঠাচ্ছি, এটি হচ্ছে একটি রহমা। সেই অর্থে তিনি আর রহমান। আর তিনি আবারও বলছেন যে এটি হচ্ছে সুশীতল বাতাস। এভাবে তিনি যে সকল কথা বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গাইস, আল্লাহ বলছেন যে এই যে বৃষ্টি বয়ে চলছে, মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু, সূরা আশ-শুরা আয়াত নাম্বার 28। রাহমাতু ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। এখানে রাহমাতিহি হু মানে হচ্ছে আর রহমান অর্থে ব্যবহার হয়েছে। সূরা রুম আয়াত নাম্বার 46, ওয়ামিন আয়াতিহি আন ইউরসিলা রিয়াহান মুবাশশিরাতিন ওয়া লিইউযকিহুম মিনার রাহমাতি। তার মানে আবারও তিনি বলছেন যে ওয়ালিতাজরি আল ফুলকি বিল আমর, যে রহমাটা কি, যে এই যে প্রাকৃতিক নিয়ম, যে নিয়মে একটি নৌকা মানে পানির উপরে ভেসে চলছে, তারপরে আল্লাহ একটি বাতাস পাঠাচ্ছেন, সেখানে বৃষ্টি হচ্ছে, এগুলি হচ্ছে আর রহমান। এই অর্থে তিনি হচ্ছেন আর রহমান। তাহলে আমরা এমন জিনিসগুলো পেয়ে গেলাম যে জিনিসগুলি হচ্ছে রহমান। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সাথে রহমত জড়িত। আর রহমাতু তাসবিকুল গাদাব, ইন্না রাহমাতুল্লাহি তাসবিকুল গাদাবাহি, যে আল্লাহর যে দুটো গুণ রয়েছে, একটি হচ্ছে আল্লাহর রাগ, ক্রোধ, গাদাব, আরেকটি হচ্ছে রহমা। সেই রহমাটা এমন ভাবে বিস্তৃত যে এটা তার রাগকে পরাজিত করেছে। قال الله تعالى
قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله خلق كتب في كتابه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি সবকিছুকে সৃষ্টি করলেন তখন তিনি একটি কিতাব নিজেই লিখে রাখলেন ওয়াহুয়া মাউদুউন তাহতাল আরশ, এটি হচ্ছে আরশের নিচে আছে, কিন্তু কোন কোন হাদিসের ভিতরে এসেছে ফাওকাল আরশ, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, এই যেটি আরশের উপরে তার কাছে আছে এই হাদিসটাই হচ্ছে বেশি সহিহ। এটি যেটি নিচে এসেছে সেই অর্থে এটি সহিহ নয়। লাম্মা খালাকাল্লাহু খালাকা কিতাবিহি ফি কিতাবি ওয়া হুয়া ইয়াকতুবু আলা নাফসিহি ওয়া হুয়া ওয়াদা ইনদাহু আলাল আরশ, মানে সহিহ হাদিসের ভিতরে এসেছে যে আরশের উপরে আল্লাহর কাছে, ইনদাহু আল্লাহর কাছে একটি কিতাব রয়েছে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই লিখেছেন। সেই কিতাবের ভিতরে লেখা রয়েছে একটি কথা, ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, অফির রিওয়ায়া ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। তার মানে বোঝা যাচ্ছে যে সৃষ্টি পুরোটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের সাথে, তখন তিনি আর রহমান হিসাবে আবির্ভূত হয়েছেন, ম্যানিফেস্ট করেছেন, জাহির হয়েছেন। লাম্মা কাদাল্লাহু খালাকা কাতাবা ফি কিতাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, এটি সহিহ। মুসলিমের ভিতরে এসেছে হাদিস নাম্বার 2751, কিন্তু যেটি আরশের নিচে আছে এই কথাটুকু সহিহ নয়। আমি বলে দিলাম কারণ কোন কোন ইন্টারনেটে ওয়েবসাইটে ওই হাদিসটা উল্লেখ করে যে তাহতাল আরশ, এটি কিন্তু সহিহ নয়, এটি দুর্বল। যেটি সহিহ সেটি হচ্ছে আরশের উপরে আল্লাহর কাছে, ইনদাহু ওই কিতাবটা আল্লাহর কাছেই আছে সুবহানাল্লাহি তাআলা। আর ওটি কখন লিখেছেন? যখন তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। লাম্মা কাদাল্লাহু খালাকা, তাহলে বোঝা যাচ্ছে যে সৃষ্টির সাথে যখনই তিনি সৃষ্টি করেছেন তখন কাফেরকেও সৃষ্টি করেছেন, মুমিনকেও সৃষ্টি করেছেন। তো সমস্ত কাফের মুমিন সবাই হচ্ছে আল্লাহ অনুগ্রহে সৃষ্টি হয়েছে, সুতরাং সেই অর্থে তিনি সবার জন্য হচ্ছে রহমান। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি বলছেন ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, যে ফাতাকুনা লিশাইতানি ওয়ালিয়া, সূরা মারইয়াম। যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি কুরআনুল আজিমের ভিতরে দুইটি সূরা তিনি উল্লেখ করেছেন আর রহমানকে বোঝার জন্য। সূরা দুইটির নাম কি প্রিয় শ্রোতা লক্ষ্য করুন। একটি সূরা হচ্ছে সূরাতুর রহমান। এখন এই সূরাটার নাম আর রহমান হলো কেন? এই সূরাটার নাম আর রহমান হওয়ার কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াতগুলো সার্বজনীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সেই আয়াতগুলোকে থেকে কোনো মুমিন এবং কাফের কেউই বঞ্চিত হচ্ছেন না, এই অর্থে তিনি রহমান। কিন্তু অন্য আয়াতের মাধ্যমে তিনি আর রহমান হিসাবে প্রতিষ্ঠিত হন নাই। পুরো সূরাটা কিন্তু আর রহমান বোঝায় না। আপনারা সবাই জানেন যে কুরআনুল আজিমের ভিতরে একটি উসুল হচ্ছে যে কোন সূরার কোন নাম দিয়ে পুরো সূরাটাকে এটি বোঝায় না। যেমন সূরা বাকারা, এর মানে এই নয় যে পুরো সূরাটাই শুধু গরুর উপরে আলোচনা হয়েছে, এটি ঠিক নয়। যে কোনো সূরা, যেমন সূরা মুহাম্মদ, এর মানে এই নয় যে পুরো সূরাটাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে আলোচনা হয়েছে, এমনটি নয়। তেমনি সূরা আর রহমান, এই যে সূরাটার নাম হয়েছে আর রহমান, এর কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি সম্পর্কে আর তার বিশেষ কিছু সৃষ্টির কথা বলেছেন। এই সৃষ্টিগুলোকে সবাই ভোগ করছে, কাফেরও ভোগ করছে, মুমিনও ভোগ করছে। এই অর্থে তিনি আর রহমান। কিন্তু
যখন তিনি জান্নাতের আলোচনা করেছেন সেই অর্থে তিনি আর রহমান নন, সেই অর্থে তিনি আর রহিম। যেমন আয়াতগুলো এসেছে খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তো আমরা পূর্বেই বলেছি যে এই যে সৃষ্টি, এই সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগের কোনো বহিঃপ্রকাশ এই সৃষ্টির সাথে সম্পর্কিত নয়, বরং তিনি রহমা মানে দয়ার সাথে সৃষ্টির সাথে জড়িত। তিনি দয়া করেই সৃষ্টি করেছেন, তার মানে সবাইকে সৃষ্টি করেছেন ইনসান এই অর্থে। তারপরে তিনি বলেছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য এর যে আবর্তন, এটির সাথে কোনো মুমিনও জড়িত না, মুসলিম কাফেরও জড়িত না, এটি সবার জন্য, সারা সারা মাখলুকের জন্যই হচ্ছে যে সূর্য আর চন্দ্র আবর্তন করছে, সেই অর্থে তিনি আর রহমান। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, যে অন্যান্য সৃষ্টিগুলিওকেও আল্লাহকে মেনে নিয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন। ওয়াস সামাআ ওয়া রাফআহা, তিনি হেভেনকে সমুন্নত করেছেন, তুলে রেখেছেন। তো এটা সবার জন্য। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, সৃষ্টির জন্য এবং সৃষ্ট জীব এবং পৃথিবীকে তিনি স্থাপন করেছেন। তারপরে তিনি বলেছেন ফাকিহাতুন ওয়া নাখল যাতুল আকমাম, যে সকল খেজুর এবং ফলমূল এগুলো মুসলমান যেমন ভোগ করছে, তেমনি যারা অবিশ্বাসী কাফের তারাও ভোগ করছে, সেই জন্যই তিনি আর রহমান। ওয়াল হাব্বু যুল আস ওয়া রাইহান, খোসাযুক্ত দানা, সুগন্ধ ফুল ইত্যাদি তিনি সবার জন্যই করেছেন। রাব্বুল মাশরিকি ওয়াল রাব্বুল মাগরিব মাগরিবাইন, এই যে দুই উদয়াচল অস্তাচল, এই দুইটি হচ্ছে সবার জন্য উন্মুক্ত। তারপরে তিনি জিনকে সৃষ্টি করেছেন। তারপরে তিনি দুইটি সমুদ্র বাহরাইন, তার সেই সমুদ্রটা আবার মিলে গেছে, এই যে তার কর্মকাণ্ড, ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, যে মুক্তা এবং প্রবাল, এটি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সবার জন্য, এই অর্থে তিনি আর রহমান। তারপরে সমুদ্রে বিচরণশীল পর্বত জাহাজ সমূহ, ওয়ালাহুল জাওয়ার মুনশাআতু ফিল বাহর কাল আ'লাম, সবই তার নিয়ন্ত্রণাধীন। এই যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, এবং এই জিনিসগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিশেষ কারোর প্রতি কোনো অনুগ্রহ নাই, সবার জন্য এক, সে মুসলিম হোক আর সে কাফের হোক, রিগার্ডলেস, ওই অর্থে তিনি আর রহমান। কিন্তু তিনি প্রত্যেকটি আয়াতে বারবার বলেন নাই যে তিনি আর রহমান। তিনি প্রত্যেকটি আয়াতে বলেছেন কোথায়? সূরা মারিয়ামের ভিতরে। সূরা মারিয়ামের ভিতরে তিনি সবচেয়ে বেশি রহমান শব্দ ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? আমরা আলোচনা করেছি যে এই যে আর রহমান, এই শব্দটুকু, আল্লাহর এই নামটুকু সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে কোথায়? সূরা মারিয়ামের ভিতরে। কেন? কেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের কথা বলছেন, অন্য একটি জাতির কথা বলছেন, জাতির কথা বলে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি কিন্তু উভয় জাতিকেই সৃষ্টি করেছি। এমনকি সে যাদেরকে উপাসনা করে, উজায়ের ইহুদি উপাসনা করে, অথবা আল্লাহর পুত্র হিসেবে নিয়েছে, অথবা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র হিসেবে নিয়েছে, সেগুলোকেও আমি সৃষ্টি করেছি। সুতরাং সেই অর্থে আমি আর রহমান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের ভিতরে বলছে ওয়াকালুত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলছে যে রহমান একটি ছেলে নিয়েছে। তো এই কথাটা বলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রচন্ডভাবে অসন্তুষ্ট হচ্ছেন খ্রিস্টানদের প্রতি, কিন্তু তাদেরকে কি তিনি মানে এলিমিনেট করে দিচ্ছেন, নিশ্চিন্ত করে দিচ্ছেন দুনিয়া থেকে? করছেন না।
قال الله تعالى হাদিসে কুদসির ভিতরে এসে সূরা বুখারীর হাদিস 4482 কাজ্জাবানি ইবনু আদম ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, যে বনি আদম আমার সম্পর্কে মিথ্যা কথা বলে। শাতামানি ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, আমার সম্পর্কে মন্দ কথা বলে, আমাকে অ্যাবিউজ করে, গালি দেয়। ওয়া আম্মা তাকযিবিহু ইয়া ফাযাআমা ওয়া ইন্নী লা আকদিরু আন উঈদাহু কামা কান, যে সে দাবি করে যেটি আমি মানে তাকে এমন কিছু তৈরি করেছি যে সে আমাকে মানে অ্যাবিউজ করে, কেননা সে বলে যে মানে আমি একটি সন্তান নিয়েছি। এই কথাটা আমার বান্দা বলে আল্লাহকে কিভাবে সে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দিচ্ছে, মানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি মিথ্যা আরোপ করছে। ওয়া আম্মা শাতমুহু ইয়া ফাকাউলুহু লি ওয়ালাদুন, যে তারা বলে যে আমার একটি ছেলে রয়েছে। ফাসুবহানি আন আত্তাখিযা সাহিবাতান আও ওয়ালাদান, আমি এই দাবি থেকে পবিত্র, আমার কোনো স্ত্রীও নাই, আমার কোনো সন্তানও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন আন আত্তাখিযা সাহিবাতান, আমার কোনো স্ত্রী নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো উপমা দিতে গেলে দেখতে হবে যে এই কথাটা হাদিসের ভিতরে আছে কিনা। হাদিসের ভিতরে যদি থাকে তাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে এসেছে আন আত্তাখিযা সাহিবাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে আল্লাহর কোনো স্ত্রী নাই, আও ওয়ালাদান, তার কোনো ছেলে নাই। তাহলে এইভাবে আল্লাহ সম্পর্কে বলা যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কথা বলা যাবে না যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই অথবা হাদিসের ভিতরে আসে নাই। সেইভাবে সেই অর্থে এটি বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের আয়াত নাম্বার 93 সেখানে বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, যে হেভেন এবং পৃথিবীতে এমন কেউ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমানের দাস হিসাবে কোনো একদিন মওজুদ করবেন না। এই যে রহমান, সেই রহমান হচ্ছে সবাই আল্লাহর দাস হবে। কোন দিন হবে? সেই দিন যখন তারা বিচারের জন্য দাঁড়িয়ে যাবে। তার মানে আখিরাতে সবাই আল্লাহর দাস হতে বাধ্য, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পুনরুজ্জীবিত করবেন এবং সেই অর্থে তিনি রহমান। এটি আল্লাহ নিজেই সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ইহুদি খ্রিস্টান নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, মুশরিক যারা আল্লাহর সাথে শরীক করে, আর ইহুদি খ্রিস্টান এই যে মানে মুসলমানদের বাইরে যে জাতিগুলো রয়েছে তারা সবাই একসময় হাসরের ময়দানে উঠে দাঁড়াবে এবং তারা দাস হিসাবে আল্লাহর সম্মুখে হাজির হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণেই তিনি কোরআনুল আজিমের ভিতরে সূরা মারইয়ামের ভিতরে বলে দিচ্ছেন যে আতির রহমানি আবদা, যে প্রত্যেকেই আল্লাহর দাস হয়ে যাবে এবং তখন তিনি রহমান হিসাবে মওজুদ থাকবেন। কিন্তু অন্য আয়াতে যখন সূরা মারইয়ামে রহমান ব্যবহার করা হয়েছে তখন তিনি কিন্তু রহমান হিসাবে নেই। হাদিসের মাধ্যমে এটা পরিবর্তন হয়ে গেছে। যেমন আয়াত নাম্বার 96 ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, এখানে আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান হয়েছেন।
এখানে রহমান অর্থ হচ্ছে রহিম, যদিও এটি আল্লাহ ব্যবহার করেছেন রহমান শব্দ, কিন্তু হাদিসের মাধ্যমে, এর ব্যাখ্যার মাধ্যমে এর অর্থ হবে হচ্ছে রাহিম। এই আয়াতের মানে ব্যাখ্যায় ইমাম আল বুখারী তিনি বলছেন যে হাদ্দাসানা ওমর ইবনুল আলী, এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে যে قال أخبرني موسى ابن عقبة نافع عن أبي هريرة رضي الله تعالى عنه قال إذا أحب الله العبد نادى جبرائيل, যে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে ডাকেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাহিব্বাহু, এবং তখন জিব্রাইলকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উমুক উমুককে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। আপনারা সবাই এই হাদিসটা জানেন। মানে এই আয়াতের ব্যাখ্যা, তার মানে সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রহমান হয়ে যান। এখানে হচ্ছে রহিম অর্থে রহমান শব্দটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমরা সার্বিকভাবে যেটি জানতে পারছি যে রহমান হচ্ছে এমনই একটি শব্দ যেটি মানে ইয়াশমিলু মুমিন ওয়াল কাফির। যেমন যেই শাফা যেটি প্রথম হবে সেটি আল্লাহ রহমান হিসেবেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামে আয়াত নাম্বার 87, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যে কারোই কোনো ক্ষমতা নেই শাফা করার, কেননা রহমান যাকে পারমিশন দিবেন, ইনদা রহমানু আহদা, রহমান এর কাছ থেকে যে পারমিশন পাবে। তার মানে হচ্ছে যে প্রথম যে ইন্টারসেশন শাফা হবে সেটি সমস্ত মানব জাতির জন্য। যে বিচারটা শুরু হয় না কেন এই অপেক্ষায় থাকতে থাকতে মুমিন কাফের সমস্ত মানব জাতি অস্থির হয়ে যাবে, আপনারা সবাই জানেন। সেই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রহমান হয়ে যাবেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান, যখন তিনি প্রথম শাফাআটা তিনি মঞ্জুর করবেন সমস্ত মানুষের জন্য, বিচারটা হয়ে যাক, সেটাই হচ্ছে প্রথম রহমান হয়ে যাওয়ার দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুত্তাকিনদের জন্য যখন রহমান হন তখন তিনি হবে, যদিও বলা হচ্ছে রহমান কিন্তু আসলে তিনি রহিম হয়ে যান। যেমন এসেছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইল্লার রহমানি ওয়াফদা, যে যেদিন মুত্তাকিনরা জড়ো হবে সেদিন রহমান হয়ে যাবে। এটিও সূরা মারিয়ামের ভিতরে এসেছে 85। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সূরা মারিয়ামে রহমান শব্দটা বারবার ব্যবহার হয়েছে, কিন্তু কোন রহমান হচ্ছে রহিম অর্থে ব্যবহার হয়েছে, আর কোন রহমান ব্যবহার হয়েছে কাফের এবং মুশরিক এবং মানে মুসলমান সবার জন্য। এবং যখন তিনি সমস্ত মানুষের জন্য, সমস্ত জিন মাখলুকের জন্য যেটি তিনি করে দেন তখনই তিনি রহমান হিসাবে থাকেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা ইয়াসিন, ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, যে এই যে অদৃশ্যের পুরা জগৎ, এটাকে যিনি ধারণ করেন তিনি রহমান, সেটি সবার জন্য প্রযোজ্য হবে, সমস্ত মানব জাতির জন্য, এবং সমস্ত মানব জাতি তাকে ভয় করা উচিত ছিল এবং তারা ভয় করেনি, সেই অর্থে তিনি সবার জন্য রহমান। সূরা কাফ 33 নম্বর আয়াত, মান খাশিয়ার রহমানু বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব, যে সেই রহমানকে তোমরা ভয় করো। তার মানে যেই রহমান আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, তার মানে এটি সৃষ্টির সাথে জড়িত। সূরা ফুরকানের ভিতরে এসেছে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা
ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশির রহমান ফাসআল বিহি খাবীরা। সূরা ফুরকান আয়াত নাম্বার 59। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রহমান হিসাবের নামটুকুকে নিয়েছেন যখন তিনি আরশের উপরে ইস্তাওয়া হন। তাহলে আমরা আরেকটি জিনিস পেলাম যে রহমান এই নামটুকু প্রযোজ্য হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন হয়েছেন, সেই কাজের সাথে এটি সম্পর্কিত। সুতরাং রহমান এমন একটি গুণ যেটি আল্লাহ আরশের সাথে ইস্তাওয়ার সাথে এটি সম্পর্কিত হয়ে যায়। তার মানে সমস্ত কিছু আরশের নিচে। কেননা আরশের সামনে যে ছোট কুরসি রয়েছে, সেই কুরসির ব্যাপকতা হচ্ছে সমস্ত হেভেন এবং পৃথিবীকে বেষ্টন করে আছে। সেই কুরসি থেকে অনেক বড় হচ্ছে আল আরশ, সেটি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি, আল মাখলুক আল আযীম। আর সেই সৃষ্টির উপরে হচ্ছে উনি হচ্ছেন আর রহমান। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা আয়াত নাম্বার 5, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। প্রিয় শ্রোতা, আপনারা লক্ষ্য করুন, এই যে যখনই আল্লাহ আরশি ইস্তাওয়া শব্দটা ব্যবহার করেছেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এখানে আল্লাহ অন্য কোনো নাম তিনি নেন নাই। তিনি কি নিয়েছেন? আর রহমান। কারণ হচ্ছে যে এই গুণাবলী অন্য কারোর পক্ষে এর একটুকু অংশ নেওয়া সম্ভব নয়। কোনো সৃষ্টি ওই পর্যায়ে যেতে পারে না, কেননা তিনি সমস্ত সৃষ্টির থেকে প্রয়োজন মুক্ত। আর সেই প্রয়োজনটা তিনি মুক্ত হয়েছেন কোথায়? যখন তিনি আরশ সৃষ্টি করে তার উপরে তিনি সমাসীন হয়েছেন। তার মানে এই নয় তিনি আরশের উপরে বসে আছেন মানুষের মতো, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের প্রয়োজন মুক্ত। ইন্নাল্লাহা মুস্তাগনিন আলাল আরশ। যখনই তিনি প্রয়োজন মুক্ত হচ্ছেন তার সৃষ্টি থেকে। লক্ষ্য করুন, আমরা চেয়ার বাসায় রাখি বসার জন্য, কারণ আমরা ক্লান্ত হয়ে যাই, এই কারণে আমাদের বসতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লান্ত হন না, সে কোনো নিদ্রায় যায় না, তাকে কোনো তন্দ্রা স্পর্শ করে না। তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন, কিন্তু তিনি আরশ তার জন্য দরকার নাই। তিনি আরশের প্রয়োজন মুক্ত। যখন তিনি আরশ থেকে প্রয়োজন মুক্ত হচ্ছেন, তার মানে সবচেয়ে বড় সৃষ্টি থেকে তিনি মুক্ত হয়ে গেছেন, প্রয়োজন মুক্ত হয়েছেন। আর তখনই তিনি হয়েছেন আর রহমান। এখানে তিনি বলেন নাই সুম্মা ইস্তাওয়া আলাল আরশি রহিম ফাসআলু, এটা বলেন নাই। উনি বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহিম আলাল আরশি ইস্তাওয়া, বলেন নাই। কেননা তিনি এটি বলতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জন্য এই নামটুকুকে নির্ধারণ করে রেখেছেন যখন তিনি পৃথিবীকে এবং সমস্ত হেভেনকে তিনি সৃষ্টি করেছেন, তখনই তিনি হয়ে গেছেন আর রহমান। কিন্তু যখন তিনি আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিতনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমানু ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলক আয়াত নাম্বার 19। এখানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এখানে বলছেন সূরা মুলকের ভিতরে যে এই যে পাখি আত-তাইর ফাওকাহুম, তোমাদের উপরে যে পাখির যে ডানা সেটি যে উপরে ভেসে আছে, এই পাখিটা যে নিচে পড়ে যাচ্ছে না। আপনারা সবাই জানেন যে মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা পৃথিবীতে হাঁটা চলা করতে পারি, কিন্তু যখন গ্র্যাভিটেশনাল এই ফোর্স, এই যে প্রাকৃতিক শক্তিগুলো যদি না থাকতো, তাহলে আমরা আমাদের সাথে যে প্রাণীগুলো আছে সবাই আমরা একে অপরের উপরে ভাসতে থাকতাম। কিন্তু আমরা তো ভাসি না, আমরা পৃথিবী পৃষ্ঠে বিচরণ করছি। পাখিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এরকম মাধ্যাকর্ষণ শক্তির ভিতরে বাতাসে ভাসিয়ে রেখেছেন। এই যে পাখি, এই পাখিটা মুসলমানও না, খ্রিস্টানও না, কিছুই না, এটি হচ্ছে আল্লাহর একটি সৃষ্টি। এখন এই সৃষ্টিকে আল্লাহ যে লালন করছেন, এখানে যে প্রাকৃতিক শক্তি সার্বজনীনভাবে ব্যবহার হয়েছে, এই কারণেই তিনি এই আয়াতে রহমান শব্দটা বেছে নিয়েছেন। বুঝতে পেরেছেন? অন্য কোনো শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নেন নাই। কেননা এটি হচ্ছে সৃষ্টি সাথে সম্পর্কিত একটি হিকমা, একটি আল্লাহর একটি মানে দয়া, যে দয়াটা আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আওয়ালাম ইয়ারা ইলা তাইর, তোমরা কি লক্ষ্য করো নাই সে পাখিটাকে? সে পাখিটা যখন ডানা মেলে আকাশে ভেসে বেড়ায়, তখন কে তাকে আকাশে ধরে রাখে? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, মা ইউমসিকুহুন্না, কে এই পাখিটাকে মহাশূন্যে ধরে রাখে? তখন কেন মাধ্যাকর্ষণ শক্তির জন্য এই পাখিটা পড়ে যায় না, মানুষ উপরে উঠে যায় না? আপনারা সবাই যারা ফিজিক্স জানেন তারা জানেন যে প্রাকৃতিক শক্তি এই যে কত ন্যাচারাল ফোর্সের মাধ্যমে ব্যালেন্স হয়ে একটি পাখি আকাশে উড়ে থাকে, একটি বিমান আকাশে ভেসে থাকে, একটি নৌকা বাহরুল ফুলকি যখন সেটা পানিতে ভেসে থাকে, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন আর রহমান, ইল্লার রহমানু ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এই কারণেই যে রহমান হচ্ছে সবার উপরে, যত উপরের দিকে মানুষ যাবে, আরশ থেকে আরো উপরে যখন মানুষ চিন্তা করবে, সেই সত্তাই হচ্ছে আর রহমান। এখন আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন আকীদা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে নেই, তিনি অন্য কোথাও আছেন অথবা সব জায়গায় আছেন, তাহলে ওই ব্যক্তি রহমান বলতে কি বুঝায় সেটি সে বুঝে নাই। রহমান বলতে গেলেই তখন সেটি আরশের উপরে যিনি আসীন রয়েছেন তার জন্যই এই নাম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর সমস্ত পৃথিবীর এই যারা বিশ্বাসী এবং অবিশ্বাসী, মুমিন এবং কাফের, সব আর রহমানের আওতাধীন, কেননা তিনি হচ্ছেন আরশের উপরে। এই কারণে সেখান থেকে তিনি আমাদের কাছে দয়া পাঠান। যখন তিনি দয়া পাঠান তখন তিনি হয়ে যান রহিম, সেটি হচ্ছে তার একটি কাজ। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু সূরা আর রহমানের ভিতরে যে জান্নাতের বর্ণনা এসেছে সেই অর্থে তিনি রহমান নন, কিন্তু সেটা তার একটি রহমা। হাদিসের ভিতরে তার প্রমাণও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে তিনি বলেছেন যে জান্নাত হচ্ছে মানে ক্বালা তাবারাকা ওয়া তাআলা লিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ডেকে বলেন, আনতি রাহমাতি আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, হে জান্নাত তুমি হচ্ছ আমার রাহমা, আমি তোমাকে যাকে খুশি তাকে তোমার কাছে বাস করতে দিব। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিচ্ছেন যে I will bestow mercy through you whom I wish from among my slaves, আমার বান্দার মাঝখান থেকে যাকে আমি চাই তাকে আমি তোমার কাছে দিয়ে দিব, জান্নাতে দিয়ে দিব। এই যে জান্নাত এটি হচ্ছে রহিম অর্থে রাহমা, এই রাহমা হচ্ছে রহিম, এটি রহমান নয়। রহমান হচ্ছে বাকি বিষয়গুলো যেগুলো মানুষ কখনো কাউকে দিতে পারে না, অর্জন করতে পারে না, সেটি হচ্ছে আর রহমান। এই নামটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সমুন্নত রেখেছেন যে সব কিছুতে সেই রহমান স্পর্শ করেছে। ক্বালা আযাবি উসিবু বিহি মান ইয়াশা
আমি যাকে খুশি তাকে আমি শাস্তি প্রদান করি, ও রহমতি ওয়াসিআত কুল্লি শাই, সূরা আল আরাফ আয়াত নাম্বার 156, যে প্রত্যেক কিছুতেই আমার রহমা মানে রয়েছে। এই যে রহমা পরিবেষ্টন করে রয়েছে, সেই অর্থে তিনি আর রহমান। কেননা এই রহমতের আওতাধীন সবাই। যিনি আল্লাহকে অস্বীকার করছে, যিনি আল্লাহর উপরে মিথ্যা কথা বলছে যে আল্লাহ একটি ছেলে নিয়েছেন, ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে, তাদেরকেও আল্লাহ রিজিক দিচ্ছেন, তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন এবং তাদেরকেও সুস্বাস্থ্য দিচ্ছেন। হ্যাঁ, যে কথা সূরা আর রহমানের ভিতরে মানে এসেছে, আপনারা অনেকেই জানেন যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে ভালো কাজ ভালো বিনিময় হচ্ছে, সেটি সবাই সেই বিনিময় পাচ্ছে। দুনিয়াতে সবকিছুরই বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন, যে সে মুসলিম হোক আর কাফের হোক তাতে কোনো সমস্যা নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবকিছু দিচ্ছেন। যেহেতু সে যদি ভালো কাজ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সুযোগ সুবিধা দিতে তার কোনো আপত্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি কি যে করেন, এটা মুসলিম শরীফের একটি হাদিসের ভিতরে এসেছে 2808। عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يظلم مؤمنا حسنا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের প্রতি যখন তিনি ব্যবহার করেন, তিনি তখন তার উপরে কোনো জুলুম করেন না। সে যখন ভালো কাজ করে, ইউতা বিহা ফিদ দুনিয়া, মুমিন যখন ভালো কাজ করে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু বিনিময় দেন। ওয়া ইউজজা বিহা ফিল আখিরা, এবং আখিরাতে তাকে আবারও পুরস্কৃত করা হবে। ওয়া আম্মাল কাফিরু ফায়ুতআমু বিহাসানাতি মা আমিলা বিহা লিল্লাহি ফিদ দুনিয়া, আর কাফের যখন ভালো কাজ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তাকে খায়ের দান করেন। ওয়া আম্মাল কাফিরু ফায়ুতআম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাবার দেন। একটি ভালো বিনিময় হচ্ছে কি, তাকে খাবার দিচ্ছেন। ইউতআমু বিহাসানাতি মা আমিলা বিহা লিল্লাহি ফিদ দুনিয়া, যে দুনিয়াতে এই কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকেও খাবার দিচ্ছেন। হাত্তা ইযা আফাদা ইলাল আখিরা, সে যখন আখিরাতে চলে যাবে, লাম তাকুনা লাহু হাসানাতুন ইউজজা বিহা, তখন তার কোনো ভালো কাজ আর বাকি থাকবে না যে তাকে কোনো রিওয়ার্ড দেওয়া যায়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হাদিসের ভিতরে যে কথাটা এসেছে, সেটাই সূরা আর রহমানের ভিতরে মানে এসেছে 60 নম্বর আয়াত, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তো এর একটি অর্থ হচ্ছে এই, অন্য অর্থ আছে, কিন্তু আর রহমানের ভিতরে এই আয়াতটা উল্লেখ করার একটা কারণ হচ্ছে এই কারণ যে এই হাদিসের ভিতরে এটার ইঙ্গিত রয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে যেমন মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দোয়া করে, সেই অসহায় ব্যক্তি সে আল্লাহর প্রতি বিশ্বাস করলো কিনা সেটা জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে শর্ত তিনি নির্ধারণ করেন নাই। যিনি অত্যাচারিত হবেন তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে পারেন, সে কাফের হোক অথবা মানে মুসলমান হোক, তাতে কোনো সমস্যা নেই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলেছিলেন, ইত্তাকু দাওয়াতুল মুসলিম মাজলুমি, ইত্তাকু দাওয়াতাল মাজলুমি ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, যে তোমরা মাজলুমের দোয়া থেকে ভয় করো, কেননা কাফের
যখন দোয়া করে, মানে ফাইন কানা কাফিরান, সে যদি কাফের হয়, ফাইন্নাহু লাইসা দুনাহু হিজাবান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কোনো হিজাব থাকে না। কাফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি দোয়া কবুল করার সম্ভাবনা থাকে যদি সে মানে অত্যাচারিত হয়। সুতরাং অত্যাচারিতর হাত থেকে তোমরা বেঁচে থাকো। মানে অত্যাচারী যে দোয়া করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান হয়ে যান। কেননা রহমান হচ্ছে তার এমন একটি গুণ যে তিনি কোনো বান্দার প্রতি জুলুম করেন না। তিনি রহমান, কেননা তার রাগ মানে পরাজিত হয়েছে তার রহমতের সাথে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তখন আল্লাহ রহমান হয়ে যান। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন নাই। সুতরাং রিজিক অর্থে তিনি আর রহমান। সূরা হুদ আয়াত নাম্বার 6, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তার মানে আল্লাহ হচ্ছেন এমন একজন রিজিক দাতা যে তিনি মানে সবাইকে রিজিক প্রদান করেন, এবং সেটি যেই হোক না কেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অবিশ্বাসী তাদের প্রতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তিনি শাস্তি দেন না। সেই শাস্তিটাকে তিনি মানে ধরে রাখছেন কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবাইকে শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করতে পারতেন, কিন্তু তিনি ছাড় দিয়েছেন। এই যে ছাড় দিয়েছেন এই অর্থে তিনি রহমান। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يملي للظالم فاذا اخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। সূরা হুদ আয়াত নাম্বার 102। এই 102 নাম্বার আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ছাড় দিয়েছেন, তিনি তাদেরকে ধরছেন না, কিন্তু তিনি যখন তাদেরকে ধরবেন তখন তারা আর ছুটতে পারবে না। এই যে তাদেরকে ছাড় দিয়েছেন, ইউমলি লিযালিম ফাইযা আখাযাহু লাম ইউফলিতহু সুম্মা ক্বারা, তখন তিনি এটা পড়ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আয়াত নাম্বার 61, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মানুষের যে কৃতকর্ম, এই কারণেই তিনি সাথে সাথে দুনিয়াতে তিনি সবাইকে শাস্তি দিচ্ছেন না, বরঞ্চ তাদেরকে দুনিয়াতে ছেড়ে দিচ্ছেন যে তোমরা যা করার করতে পারো, কোনো সমস্যা নেই। তিনি আযাবকে স্থগিত করেছেন কখনো কখনো। এই অর্থে তিনি হচ্ছেন সবার জন্য রহমান। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান, এটি আমরা এতক্ষণ ধরে বিভিন্ন ভাবে এটা বুঝতে পারলাম যে যখন কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গুণ তিনি বর্ণনা করেছেন কোরআনুল আজিমের ভিতরে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছেন সেভাবে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। নিজে ব্যাখ্যা করে সেটাকে বোঝা যাবে না। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে আমাদের প্রচলিত বইপত্রগুলোতে আর রহমান এবং আর রহিমকে এক করে দেওয়া হয়েছে। এটি ঠিক হয়নি। যেটি জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান বলতে বোঝাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দয়া
সেটি হচ্ছে টইটুম্বুর, পরিপূর্ণতায়, মানে পরিপূর্ণ দয়ায়, দয়ায় পরিপূর্ণ, এটি হচ্ছে সঠিক অনুবাদ হবে। পরম করুণাময় না, দয়ায় পরিপূর্ণ তিনি। এই হচ্ছে ইমতিলা, যেটিতে পরিপূর্ণতা লাভ করেছে। আর এই দয়া মুমিনের উপরে দয়া, এটা বুঝায় না, বিশেষ কোনো দয়া সেটি বুঝায় না, যেটি আমরা পরের আগামী ক্লাসে রহিম অর্থে যেটি আমরা শিখব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সাথে, প্রত্যেক বস্তুর সাথে যেই দয়াটাকে তিনি জড়িয়ে রেখেছেন, সেই অর্থে তিনি রহমান। তিনি রহমান এই অর্থে যে তিনি মানে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ রাসূল পাঠিয়েছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তিনি সমস্ত বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য যে রাসূল পাঠিয়েছেন, সেটি সেই অর্থে তিনি আর রহমান। আর তার রহমান সমস্ত কিছুতে রহম, মানে তিনি মানে ব্যপ্ত রয়েছে। সুতরাং এই যে রহমান, এই রহমানটুকু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম। কুরআনুল আজিমের ভিতরে রহমান শব্দটা এসেছে 57 বার, আর রহিম শব্দটা এসেছে 114 বার। তার মানে রহমানের দ্বিগুণ হচ্ছে রহিম। কেননা রহিম হচ্ছে যে দয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার করেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই রহমানের উপযোগিতা কি, আমরা এটা শিখে আমাদের কি লাভ? একটি লাভ হচ্ছে যে এই রহমান কথাটা ইসমুল আজমের ভিতরে এসেছে, ইসমে আজম, ইসমুল্লাহিল আজম ফি হাতাইন আল আয়াতান, যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এই আয়াতটুকু সূরা বাকারা আয়াত নাম্বার 163। এই আয়াতটা হচ্ছে ইসমুল আজম, ইসমুল আজম, ইসমুল্লাহিল আজম। তাহলে আর রহমান এই শব্দটা ইসমুল্লাহিল আজম। সুতরাং এটা আমরা যদি এই আয়াতটা তেলাওয়াত করি, অথবা আমরা যদি দোয়ার সময় আর রহমান কথাটা বলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াটাকে তিনি কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতরে যে দোয়া আমরা যেটা শিখেছি আগের ক্লাসে, সেখানে যে বিভিন্ন দোয়া মানে আল্লাহর নামগুলো এসেছে, এর ভিতরে আর রহমানটুকু এসেছে হচ্ছে একটি আয়াতের মাধ্যমে। অন্যভাবে এটা কিন্তু তেমন একটা আসেনি। সুতরাং আমরা যদি রহমানকে মানে দোয়ায় আনতে চাই, তাহলে এই আয়াতটুকুকে আমাদেরকে মুখস্থ করতে হবে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানু আর রহিম। এটি সূরা বাকারার 163 নম্বর আয়াত। ঠিক এই আয়াতটুকুকে যদি আপনি দোয়ার ভিতরে পড়েন, তাহলে আর রহমান যে নামটুকু, এটা যে ইসমুল আজম, এটা আদায় হয়ে যাবে, আর আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এটি হচ্ছে একটি অন্যতম প্র্যাকটিক্যাল শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে যে এই যে নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, এটি কোনো কালেই এই নামের প্রতি বিশ্বাস হবে না যদি কেউ এটা বিশ্বাস না করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন। যিনি এটা বিশ্বাস করে না, তিনি আর রহমান নামটুকুকে বিশ্বাস করেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার দলিল দিয়ে বলেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। সুতরাং এই নামের বড় মাহাত্ম্য হচ্ছে যে সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছে আর রহমান, তিনি সমস্ত সৃষ্টি থেকে প্রয়োজন মুক্ত, আর তিনি সেখান থেকেই আমাদের কাছে দয়া পাঠান, তখন তিনি হয়ে যান রহিম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগতিক যে
কাজগুলো সম্পাদন করছে, যেমন আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে, বাতাস বয়ে বেড়াচ্ছে, রিয়াহান, তারপরে মানে রাত্রি এবং দিন, তারপরে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি পাঠাচ্ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল আযীমের ভিতরে রহমাতি শব্দটা ব্যবহার করেছেন। সেটির অর্থ হবে হুয়ার রহমান, তিনি হচ্ছেন রহমান। আর যখন আমরা দয়া হিসাবে নিজের উপরে আলোচনা করব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেন, তখন যে রহমান হবে সেটি হবে রহিম, যে আমরা আগামী ক্লাসে আর রহিমের মানে আলোচনায় আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা করব। কিন্তু রহমান এবং রহিম সেটি আলাদা, কারণ রহমান আল্লাহর যে নাম, সেই নামকে প্রতিস্থাপন করে কখনো কখনো। এই কারণে আল্লাহ বলছেন যে তোমরা যখন ডাকো তখন হয় আল্লাহ বলেই ডাকো অথবা রহমান বলেই ডাকো। কুল উদউল্লাহ আও উদউর রহমান। এই কারণেই আপনারা লক্ষ্য করবেন কোরআনুল আযীমের ভিতরে ইবাদুর রহমান এটা এসেছে, কিন্তু কখনোই এরকম আসে নাই ইবাদুল আজিজ, ইবাদুল খালিক, ইবাদুল রহিম এই অর্থে কোনোদিন কোনো শব্দে আসেনি। একটি হচ্ছে আব্দুর রহমান, যে ইবাদুর রহমান, সূরা ফুরকান এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান শব্দটাকে আব্দের সাথে তিনি যোগ করে দিয়েছেন। আমরা সবাই জানি ও ইবাদুল্লাহি ও ইবাদুর রহমান। ইবাদুর রহমান, এর রহমান এবং মানে আল্লাহ এই শব্দটি একে অপরকে কোনো কোনো ক্ষেত্রে প্রতিস্থাপন করে। এই সার্বজনীন নামটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নামের উপরে স্থান দিয়েছেন। এটি ধারণা করতে হবে যে এই নাম সবার উপরে, এবং এই নামের অর্থ হচ্ছে আরশে সমাসীন হয়ে যাওয়া এবং সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা, পৃথিবীর সমস্ত জাগতিক বিষয়ে রিজিক দেওয়া, সমস্ত মাখলুককে পালা এবং তার রক্ষণাবেক্ষণ, সমস্ত কিছুতেই হচ্ছে তিনি আর রহমান। আর তিনি মানুষের উপরে কোনো জুলুম করেন না, এবং জুলুম করলে তখন কাফেরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পর্দা থাকে না মাজলুমের জন্য, তখন তিনি আর রহমান হয়ে যান। আর দুনিয়াতে যখন তিনি রহমান হিসেবে কারোর সাথে আচরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের বিনিময় সবাইকে দান করেন, সে কাফের হোক অথবা মুমিন হোক, সুবহানাল্লাহি তাআলা। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কাফেরদের মানে খারাপ কাজের জন্য, পাপের জন্য তাদেরকে পাকড়াও করেন না, সেই অর্থেও তিনি আর রহমান। এবং আমরা হাদিসের ভিতরে একটি দোয়া আপনারা দোয়ার বইতে পাবেন, সেই হাদিসটুকু আসলে সহি নয়। আল্লাহুম্মা কাশিফাল গাম মুফাররাজাল হাম মুহিব্বুদ দাওয়াতুল মুত্তাররিন ইযা দাআক রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা ও রাহিহিমা। এই এখানে একটা শব্দ এসেছে একটা দোয়ার ভিতরে, রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, কিন্তু এই হাদিসটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি দুর্বল বলেছেন। তার মানে রহমান দোয়ার ভিতরে পড়তে গেলে আপনাকে ওই আয়াতটুকুকেই মুখস্থ করতে হবে, এটি হচ্ছে এটার ব্যবহার। আর বাকি যে কথাগুলো রয়েছে সেটি রহমান অর্থেও আলোচনা হবে, কিন্তু বুঝতে হবে রহিম। এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.